জিআরবিটি নিয়ে স্পেশাল নতুন একটা আপডেট এসেছে। সত্যি আপডেটটা দিতেও ভালো লাগছে এবং যারা যারা এই আপডেট মূলে উপকৃত হবে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে কিঙ্কর ভৌমিক এবং অভিজিৎ দাস দুজন ক্যান্ডিডেটকে অসংখ্য ধন্যবাদ জিআরবিটি নিয়ে এই স্পেশাল আপডেটটা নিয়ে আসার জন্য, এই স্পেশাল দিনটার জন্য যেটা আমরা অনেক দিন যাবৎ ওয়েট করছিলাম। ঘটনা হলো জিআরবিটি নিয়ে হাইকোর্টে কেস হয়েছে। জিআরবিটি বোর্ড এবং ত্রিপুরা সরকার এর বিরুদ্ধে কেসটা হয়েছে। ত্রিপুরা সরকার কিন্তু সেখানে হেরেছে। কেস হয়েছিল জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের যে সেক্রেটারি আছে, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের যে আমাদের মেম্বার সেক্রেটারি আছে, চেয়ারম্যান আছে, কন্ট্রোল এক্সামিনেশন আছে, সবার বিরুদ্ধে কেসটা হয়েছিল। লেবার ডিপার্টমেন্টে কেসটা হয়েছিল জিআরবিটি 1 নিয়ে এবং সেই কেসে যে প্রার্থীরা কেস করেছিল ওনারা জয় হয়েছে এবং উনি একলা যে জয় হয়েছে এরকম নয়, উনার এই অবদানের মূলে, উনার এই প্রচেষ্টার মূলে আরও 430 জন ক্যান্ডিডেটের ভাগ্য খুলতে চলেছে। হ্যাঁ, আরও 430 জন ক্যান্ডিডেট নতুন করে চাকরি পাচ্ছে। এখন কোশ্চেন জাগতে পারে কীভাবে চাকরি পাবে, কী কারণে কেসটা হয়েছে। আরেকটা কোশ্চেন জাগতে পারে যেহেতু কেস হয়েছে নতুন করে জিআরবিটি 2 নোটিফিকেশন কবে আসবে, এটাও কিন্তু একটা কোশ্চেন থাকতে পারে, কুইরি থাকতে পারে। সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। প্রথমত কেসটা দেখে নিই। কেস নাম্বার 112/2025, দ্য স্টেট অফ ত্রিপুরা কমিশনার সেক্রেটারি, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড, মেম্বার সেক্রেটারি, চেয়ারম্যান, কন্ট্রোল এক্সামিনেশনের সাথে কেসটা করেছে কিঙ্কর ভৌমিক এবং অভিজিৎ দাস, সন অফ নরেশচন্দ্র দাস, ওনারা কেসটা করেছে। এখানে কেসের যে রায় বা ফাইনাল হিয়ারিংয়ের পরে যে রায় সেটা কিন্তু বেরিয়ে গেছে। কেসটা হয়েছিল জিআরবিটি 1 যখন বেরিয়েছিল গ্রুপ সি ক্যাটাগরিতে 2410খানা ভ্যাকেন্সি বেরিয়েছিল। সেখানে রিটেন এক্সাম হয়েছে, বাইবা হয়েছে, তারপর মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, এরপর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এবার ভাগ্যবানদের নামে চাকরির অফার বিলি বন্টন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে, অন্যান্য দপ্তর মন্ত্রীরা নিজেরা হাতে অফার বিলি বন্টন করে দিয়েছে। অর্থাৎ খুশির খবর ছিল, জিআরবিটি 1 কমপ্লিট হয়েছে। কিন্তু না, শেষটা কিন্তু এখানে হয়নি। এখানে কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট বঞ্চিত হয়েছিল, কারণ জুনিয়র মার্কেট সিস্টেম, পাম্প অপারেটর, বেশ কিছু টেকনিক্যাল পোস্ট ছিল। জিআরবিটি কী করেছে, টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টগুলোর একসাথে মেরিট লিস্ট প্রকাশিত করে দিয়েছে। কিন্তু আইন বলেছে বা সরকার দপ্তর বলেছে, উকিল বা হাইকোর্ট বলেছে না, টেকনিক্যাল নন টেকনিক্যাল আলাদা করে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে, যেটা জিআরবিটি করেনি। জিআরবিটি অনেক যুদ্ধ করেছে ক্যান্ডিডেটের বিরুদ্ধে, সিঙ্গেল বেঞ্চ ডাউন অনেক যুদ্ধ করেছে ক্যান্ডিডেটের, কিন্তু শেষ পর্যন্ত ক্যান্ডিডেটের জয় হয়েছে, অর্থাৎ হাইকোর্টের রায়ে জয় হয়েছে। যদি হাইকোর্টে তারা কেস না করতো তাহলে কিন্তু তাদের ভাগ্য বদলাতো না। হাইকোর্টে যদি কেস না করতো তাহলে কিন্তু তারা চাকরিটা পেতো না। হাইকোর্টে কেস বলে কিন্তু চাকরিটা পাচ্ছে, সরকার কিন্তু দেবে না চাকরিটা কে দেবে? ত্রিপুরা হাইকোর্ট। এখন 430 জন ক্যান্ডিডেট কীভাবে চাকরি পাবে সেটাও কুইরি কোশ্চেন থাকতে পারে। এখানে রিটেন এক্সাম যে হয়েছিল, রিটেন এক্সামের উপর ভিত্তি করে ইন্টারভিউর আগে, ইন্টারভিউর পাক মুহূর্তে প্রেফারেন্স দেওয়া হয়েছিল কাদের কাদের আইটিআই, কাদের কাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন আছে সেটা দেখা হবে। সেটা দেখার পর রিটেন এক্সামের জন্য আবার একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই মেরিট লিস্টের উপর ভিত্তি করে আবার ইন্টারভিউ হবে, তারপর চাকরি হবে। অর্থাৎ যারা টেকনিক্যাল পোস্টগুলোতে যাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ম্যাচ করে যাবে তাদের জন্য একটা সুযোগ, সবার জন্য কিন্তু নয়। যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করেছে কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন নয় তাদের জন্য কিন্তু নয়। যাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন আছে, জুনিয়র মার্কেট সিস্টেম বা আইটিআই বা পাম্প অপারেটর যে আইটিআই আছে, সেই আইটিআইগুলি যারা আছে তাদের এখানে একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে সরকার, সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে জিআরবিটি। এই সুযোগটা তৈরি করে দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট এবং মাননীয় যে উকিল এবং যারা কেস করেছে কিঙ্কর ভৌমিক এবং অভিজিৎ দাস। কিঙ্কর ভৌমিক, অভিজিৎ দাসকে স্পেশাল কংগ্রেস দিচ্ছি, কারণ তাদের জন্য 430 জনের ভাগ্য কিন্তু বদলে যাবে। এখন জিআরবিটি কী করবে, নতুন করে আবার রিটেন এক্সামের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করবে টেকনিক্যাল পোস্টগুলোর জন্য। তারপর যে 430খানা পোস্ট খালি ছিল সেই পোস্টগুলোর উপর ভিত্তি করে এখানে মেরিট লিস্ট, এরপরে এখানে ইন্টারভিউর মার্কসের ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সবার হাতে অফার বিলি বন্টন করা হবে। অর্থাৎ একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে জিআরবিটি, সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে হাইকোর্টের সিদ্ধান্তে। এখন কথা হলো যারা জিআরবিটি 2 জন্য ওয়েট করছে তাদের কি কোনো এফেক্ট হবে? উত্তরটা হলো হ্যাঁ। জিআরবিটি 1 যতদিন না কমপ্লিট হচ্ছে জিআরবিটি 2 নোটিফিকেশন আসবে বলে সম্ভাবনাও খুব কম। হাইকোর্ট সময় দিয়েছে 6 মাস, এর মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে তাদের হয়তো অফার বিলি বন্টনের ব্যবস্থা করে দিতে হবে। হাইকোর্ট কী বলেছে, দ্য কাউন্সিল অফ দ্য অ্যাপেল সিক উইথড্র দ্য বোথ রিট অ্যাপেল দে আর অ্যাকর্ডিংলি ডিসমিস দ্য অ্যাজ উইথড্র। এখানে
জিআরবিটি বা ত্রিপুরা সরকার থেকে স্পেশাল কোনো রিকোয়েস্ট করা হয়নি। তারা যেটা এসএলপি বা যেটা রিট অ্যাপিল দাখিল করেছিল সেটা উইথড্র করে নিয়েছে। অর্থাৎ ক্যান্ডিডেটের এখানে বিরাট বড় জয় হয়েছে, এখানে ক্যান্ডিডেটটা জয় হয়েছে। এখন এই প্রসেসটা কমপ্লিট হতে হতে হয়তো 2026-এর মাঝামাঝি চলে আসবে। তাহলে 2026-এর মাঝামাঝি সময়তে জিআরবিটি 2 নোটিফিকেশন আসবে বলে মনে হচ্ছে না। এরপরে হয়তো জিআরবিটি 2 নোটিফিকেশন আসতে পারে, কিন্তু প্রিপারেশন জারি রাখতে হবে। গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য প্রিপারেশন জারি রাখতে হবে। হিউজ নাম্বার পোস্ট কিন্তু জিআরবিটি 2-র জন্য অলরেডি ক্রিয়েশন করে আছে। গতদিন মাননীয় অর্থমন্ত্রী বলেছে ত্রিপুরা টোটাল 10,000 পোস্ট মন্ত্রিসভায় ক্রিয়েশন করা হয়েছে, যার প্রসেস চলছে বা যার প্রসেস শুরু হবে। এর মধ্যে কিন্তু জিআরবিটিও আছে। জিআরবিটির মাধ্যমে কিন্তু 3 ক্যাটাগরির পোস্ট বেরিয়েছে। গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট 8 ফার্স্ট, SC/STর জন্য 5 ফার্স্ট। গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট মাধ্যমিক ফার্স্ট, SC/STর জন্য 8 ফার্স্ট। এবং গ্রুপ সি ক্যাটাগরি একটা অফিসার স্কেলের পোস্ট, যেটা অডিট বা অন্যান্য অফিসার স্কেলে কিছু পোস্ট ক্রিয়েশন করা হয়েছে। যারা গ্র্যাজুয়েশন থাকবে তারা অ্যাপ্লাই করতে পারবে, সেটা কিন্তু জিআরবিটির মাধ্যমে হবে। অর্থাৎ জিআরবিটির মাধ্যমে হিউজ নাম্বার পোস্ট কিন্তু ক্রিয়েশন করা হচ্ছে বা ক্রিয়েশন করা হয়েছে। এর নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই আছে। ভ্যাকেন্সিও লামসাম খুব ভালো ভ্যাকেন্সি আসবে, 3-4 হাজার ভ্যাকেন্সি ন্যূনতম আসবেই। তাই তোমাদের কিন্তু সেইভাবে প্রিপারেশন নিতে হবে। আগে এবার কিন্তু জিআরবিটি 2-তে কিন্তু ওমেন রিজার্ভেশন থাকবে, কিন্তু আগে কিন্তু ওমেন রিজার্ভেশন ছিল না। এরপর রিটেন হবে। রিটেনের যে সিলেবাস, সেই সিলেবাসটা এখনও কোনো আপডেট আসেনি। আশা করছি সিলেবাস বিষয়ে কোনো স্পেশাল আপডেট আসলে সেটাও শীঘ্র দিয়ে দেওয়া হবে। এখন রিটেন এক্সাম কিন্তু 430 জনের আলাদা করে হবে না। তাদের রিটেন এক্সামের ভিত্তিতে টেকনিক্যাল পোস্টের যে মেরিট লিস্টটা সেটা আলাদা করে প্রকাশ হবে, আর আলাদা করে রিটেন এক্সাম হবে না। যারা রিটেন এক্সাম দিয়েছিল সেখান থেকে প্রকাশ হবে। এরপর বাইবা হবে, এরপর 430 জনের চাকরি দেওয়া হবে। এরপর হয়তো জিআরবিটি 2 নোটিফিকেশন আসছে, কিন্তু ফিক্সড পে রেগুলার পে নিয়ে কিন্তু একটা দ্বিধা চলছে বর্তমানে। হাইকোর্ট সুপ্রিম কোর্টে এমন হচ্ছে সরকার এসএলপি দাখিল করতে পারে, এই নিয়ে কিন্তু কিছুটা কোশ্চেন থাকতে পারে। কারণ জিআরবিটি কিন্তু ফিক্সড পের মাধ্যমে নিয়োগ হয়। তবু মাননীয় অর্থমন্ত্রী বলেছে কোনো নিয়োগ প্রক্রিয়া থেমে থাকবে না, সপ্তাহ প্রসেসেই চলমান, সব প্রসেসেই চলবে। 10,000 চাকরির প্রসেসও চলবে, যেটা অলরেডি মন্ত্রিসভা ক্রিয়েশন বা যে প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। তাই আমাদের কর্তব্য বা দায়িত্ব থাকবে ভালোভাবে প্রিপারেশান নেওয়া, জিআরবিটি 2-র জন্য প্রিপারেশান নেওয়া। আর যারা কেস করেছে তাদের ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি, তোমাদের জয় হয়েছে। আশা করছি ইন ফিউচারও যখন যখন ক্যান্ডিডেটরা বঞ্চিত হবে, যখন যারা বঞ্চিত হবে, তখন হাইকোর্টে কেস করলে তারা সবাই জয়ী হবে। হাইকোর্টে সুপ্রিম কোর্টে কেসের মাধ্যমে 2017 সালের TSR, তারপর অন্যান্য যে আমাদের ISIS অফিসারের পোস্ট যেগুলি 2018 সালে বর্তমান সরকার এসে বাতিল করে দিয়েছিল, তারা সুপ্রিম কোর্টে কেস করে জয় হয়েছে। এখন দেখবে 30, 32, 35 বছরে অনেক যুবকরা চাকরি পেয়েছে TSR। অনেকে কোশ্চেন করে এত বছর বয়সে কেন চাকরি পেয়েছে, কীভাবে চাকরি পেলো? কিন্তু হ্যাঁ, তারা পেয়েছে, কারণ তারা কেস করে পেয়েছে। যারা যখন চাকরি পাওয়ার সময়, চাকরি পাওয়ার বয়স ছিল, তখন তাদের 22 বছর ছিল, 21 বছর ছিল, 23 বছর ছিল। কিন্তু গভর্নমেন্ট কী করেছে, এটা ক্যান্সেল করে দিয়েছে। তারপর সুপ্রিম কোর্টে কেস হয়েছে, 7-8 বছর তাদের কেস করতে হচ্ছে, কেসে ঝুলতে হচ্ছে। স্বাভাবিক, 22 বছরের ছেলেটা যখন 7-8 বছরে কেস করতে, কেসে যুদ্ধ করতে হয়েছে সরকারের বিরুদ্ধে, তাই 30 বছর হয়েই যাবে। এই জন্য অনেকের বয়স হয়ে চাকরি হয়েছে TSR। রিজনটা ছিল এটা, কারণ সরকার পরিবর্তনের পর আমরা দেখতে পাই বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াগুলি ক্যান্সেল করে দেয়, কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবসময় কিন্তু ক্যান্ডিডেটের পাশে ছিল। জিআরবিটির ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। তাই হাইকোর্টকেও আমরা ধন্যবাদ জানাই, ত্রিপুরা হাইকোর্ট বারবার ক্যান্ডিডেটের সাথে থাকার জন্য, ক্যান্ডিডেটের পাশে থাকার জন্য, সঠিক অর্থ বা সঠিক যে ক্রাইসিসটা বা ক্যান্ডিডেটের যে মানে যে ব্যথা বেদনাটা সেটা বোঝার জন্য এবং সঠিক একটা রায় দেওয়ার জন্য। কংগ্রেস অভিনন্দন, কিঙ্কর ভৌমিক, অভিজিৎ দাস এবং যারা 430 জন ক্যান্ডিডেটরা ইন ফিউচার চাকরি পাবে, এবং তাদেরও আমরা বেস্ট অফ লাক জানাচ্ছি যারা জিআরবিটি 2 ওয়েট করছো। আশা করছি খুব শীঘ্র নোটিফিকেশন আসবে। এবার কিন্তু কম্পিটিশনটা হার্ড হবে, আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখাটা ভালো। ধন্যবাদ সবাইকে।